জানুয়ারিতে নেতাকর্মীদের সঙ্গে হাসিনার বৈঠকের খবর ভুয়া। সংস্কার বিরোধী রাজনীতি মুজিববাদকে প্রাসঙ্গিক করে তুলছে বললেন আসিফ মাহমুদ। বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে বললেন মঞ্জু। বোয়ালমারীতে দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবার প্রকাশ্যে বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে প্রচারিত ভিডিওটিও সাম্প্রতিক সময় নয়। প্রকৃতপক্ষে গত বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের গণভবনে নির্বাচনের পর দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই মতবিনিময় সভার ভিডিও এটি। এ বিষয়ে অনুসন্ধানে হোসেন আহমেদ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত বছরের ৮ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, গত বছরের ৮ জানুয়ারি শেখ হাসিনা দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে গণভবনে নির্বাচনোত্তর মতবিনিময় করেন। মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সেই সময়কার ভিডিও। একই ভিডিও তখন একই দাবিতে দেওয়া আরও পোস্ট খুঁজে পাওয়া যায়। এছাড়া গত বছরের ৮ জানুয়ারি ইন্ডিপেন্ডেন্ট টিভি ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৮ জানুয়ারি গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে শেখ হাসিনা একটি সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছিলেন। অর্থাৎ প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময় নয়। সুতরাং গত বছর গণভবনে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার ভিডিওকে সাম্প্রতি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রকাশ্যে আসার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। ৫ই আগস্টের পর সংস্কার বিরোধী এবং প্রতিক্রিয়াশীল রাজনীতি মুজিবাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার ৭ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ৫ই আগস্টের পরে আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিপ্লবের যারা স্টেক হোল্ডার তাদের মধ্যে কেউ কেউ সংস্কার বিরোধী রাজনীতিটা করল, মানে এটার আউটকাম আসলে দেশের জন্য কি? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন থাকে যে কেউ কেউ রিঅ্যাকশনারি রাজনীতিতে ঢুকে গেল এবং এই রিঅ্যাকশনারি পলিটিক্সে ঢোকার মাধ্যমে তারা মুজিবাদী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক করে তুলল। তিনি বলেন, মুজিবাদী রাজনীতি একটা সময় পর্যন্ত ছিল না। যখন আপনি আবার জাতীয় সংগীতের বিতর্কে ঢুকলেন, যখন আপনি আবার এই রিঅ্যাকশন দেওয়া শুরু করলেন নতুন রাজনীতি বিনির্মাণ না করে, তখনই কিন্তু মুজিববাদী রাজনীতি আবার প্রাসঙ্গিক হওয়া শুরু করল এবং যতদিন যাচ্ছে তত বেশি প্রাসঙ্গিক করে তুলছেন আপনারা। এটা দিয়ে আসলে আমাদের কি উপকার হলো বা এর দায়তাই বা কার? ২০২৪ গণঅভ্যুত্থানের প্রাপ্তি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যদি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আউটকামের বিষয়ে আলাপ আসে, আমরা গণঅভ্যুত্থানের পরপর ৩টা বিষয় নিয়ে আলোচনা চলছিল, যে সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর। বিচারের বিষয়ে যতটুকু অবগত আছি অগ্রগতি হচ্ছে। আগামী ১৩ নভেম্বর একটা রায়ও হবার কথা এবং এর প্রেক্ষিতে ফ্যাসিবাদী শক্তি আবার লকডাউন ডেকেছে ঢাকায়। তিনি বলেন, অন্যদিকে যদি সংস্কারের কথা বলি, আমরা দেখেছি যারা সংস্কারের কথা সবচেয়ে বেশি বলতো ৫ই আগস্টের পরে, তারা কেন জানি সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে গেল। আমরা আসলে জানি না এই সংস্কার বিরোধী রাজনীতির আউটকামটা তাদের জন্য কি। আমাদের দেশের জন্য অবশ্যই ক্ষতি, কিন্তু তাদের জন্য কোন দিক দিয়ে সফলতা বয়ে আনছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি জানেন না জানিয়ে আসিফ মাহমুদ বলেন, খুব জনপ্রিয় একটা শব্দ নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু দুঃখজনকভাবে আমরা এখনও জানি না যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি। মানে এটা কি জিনিস? মানে কিছু পপুলিস্ট কার্যক্রম করলেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়ে যায় না। এটার রূপরেখাটা কি লিখিত আছে এখন পর্যন্ত? বা সেটা কি যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে রাজনীতি করছেন বা নির্মাণ করার চেষ্টা করছেন, তারা এটা দিতে পেরেছেন কি না? তিনি বলেন, আমিও আমার এই ক্যাপাসিটি থেকে বের হলে আমিও রাজনীতি করব। তখন আমার আসলে খুঁজতে হবে যে আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি বা এটা কোথায় আছে। আমাকে যদি কেউ একটা লিফলেট বা একটা পেপার না দিতে পারে যে এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাহলে আমি কিসের আশায় কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে যাব? সেটা তো আমি নিজেই কনফিউজড হয়ে যাব। আসিফ মাহমুদ বলেন, আমাদের মতো যাদের একটু জিজ্ঞাসা আছে তাদের সবারই আসলে কনফিউশনটা আছে, কারণ কিছু পপুলিস্ট অ্যাক্টিভিটি দিয়ে তো আর নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয় না। সেটা যে কেউ এসে করতে পারে। আপনার রূপরেখাটা কোথায় সেটা আসলে জনগণের কাছে, বিশেষ করে তরুণদের কাছে তাদের আগ্রহটা বেশি, আমার মনে হয় পরিষ্কার করা প্রয়োজন।
১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লব এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট তাতে খুব বেশি পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যেটা ৫০ বছর ধরে বারবার বলা হয়েছে যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতার নয়, এখন বাস্তব পরিসরে এসে দেখি আসলে আমাদের কারোর সঙ্গেই বন্ধুত্ব নেই। আমি যদি রুমে যারা আছে ১৫০-২০০ মানুষ সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তাহলে আমার কারোর সঙ্গে আসলে প্রকৃত বন্ধুত্ব হয়ে উঠবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে চেষ্টা করছি যে মিনিংফুল ফ্রেন্ডশিপ যাদের সঙ্গে করা যায় তাদের সঙ্গে করা, যাদের সঙ্গে আমাদের আন্তর্জাতিক পরিসরের স্বার্থটা মেলে তাদের সঙ্গে বন্ধুত্ব করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সঞ্চালনায় এই গোলটেবিল বৈঠকে কবি ও চিন্তক ফরহাদ মাঝার, এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, কর্নেল অবধাবত হাসিনুর রহমান, এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, পুসাবের স্থায়ী কমিটির সদস্য ফাহমিদুর রহমান, অনলাইন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ সজল বক্তব্য দেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের গণতন্ত্রকে আবার ধ্বংস করার চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক এমপি ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। গত শুক্রবার ৭ নভেম্বর মহানগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তিনি আরও বলেন, ১৯৭৫ সালের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণের কাজটি বাংলাদেশের অগ্রগতির মোড় ঘোরানো দিক ছিল। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেছিলেন। রাষ্ট্র পরিচালনার ৪ বছরে জিয়াউর রহমান দেশে আমূল পরিবর্তন আনেন। তিনি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে ভিত্তি স্থাপন করেছিলেন তা দেশকে পরবর্তীকালে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। ৫ই আগস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক আরিফুজ্জামান অপু ও আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জাফরউল্লাহ খান সাচ্চু ও অধ্যাপক পারিকুল ইসলাম সহ অনেকে। সভায় উপস্থিত ছিলেন মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন খোকন, মহিবুজ্জামান কোচি, মেহেদি হাসান দীপু, নিজামুর রহমান লালু, অ্যাডভোকেট গোলাম মোলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, মজিবুর রহমান ফয়েজ, গিয়াসউদ্দিন বনি, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান বাপু, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশাক তালুকদার, এইচ.এম. আবু সালেক, কাজী মাহবুবুল হক, হাসান মেহেদি রিজভী, আকরাম হোসেন খোকন, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রবিউল ইসলাম রবি, মেজবা উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার ওমর ফারুক, আসলাম হোসেন, ইলিয়াস মল্লিক, মেহেদি হাসান সোহাগ প্রমুখ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার ৭ নভেম্বর বিকেল এ ঘটনা ঘটে। জানা গেছে, ফরিদপুর ১, বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা আসনের ২ মনোনয়ন প্রার্থী দলের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফরিদপুর ১ আসনের সাবেক বিএনপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্য পক্ষের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুন্ন। স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উভয় পক্ষই বোয়ালমারী বাজারে পৃথকভাবে কর্মসূচি আহ্বান করে। দুপক্ষের লোকজন বোয়ালমারী বাজারে জড়ো হতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিকেল 4:30টার দিকে খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বাধীন পক্ষের শতাধিক লোক লাঠিসোঁটা ও ইটপাটকে নিয়ে বোয়ালমারী বাজারের ওয়াপদা এলাকায় শামসুদ্দিন মিয়া ঝুন্নু সমর্থিত বিএনপি অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পাশাপাশি আশপাশের অন্তত 8 থেকে 10টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অন্তত 8 থেকে 10টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছেন। আহতদের বোয়ালমারী সহ ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় 1 ঘণ্টাব্যাপী এ ধ্বংসযজ্ঞ চলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষুব্ধদের মুখে পড়ে ফিরে যান। পরে বিকেল 5:30টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান।